এতক্ষণে মা বাবা মনে হয় ঘুমিয়ে গেছে। আর আজ হচ্ছে মাতৃভাষা দিবস। এই ঘুমিয়ে গেছে এই সুযোগে মা বাবার কাছে গিয়ে মাতৃভাষার শুভেচ্ছা জানিয়ে আসি। আর আমি যে তাদের খুব ভালোবাসি সেটাও জানিয়ে আসি। কারণ মুখ ফুটে তো সবার সামনে বলতে পারি না, কেমন জানি লজ্জা লাগে। তাই এই সুযোগে যাই। ঘুমিয়ে গেছে নাকি দেখি ভালো করে। হ্যাঁ, ঘুমিয়ে গেছে। প্রণাম নিও মা, প্রণাম নিও বাবা। আজ মাতৃভাষা দিবস, তাই সর্বপ্রথম তোমাদের এই মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাতে এলাম। জানি দিনের বেলাতেও তোমাদের সম্মুখে গিয়ে এই শুভেচ্ছা জানাতে পারতাম, কিন্তু বিশ্বাস করো, একটা কথা তোমাদের কখনোই হয়তো বলতে পারতাম না, যে আমি তোমাদের অনেক ভালোবাসি। হ্যাঁ, হয়তো কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি, হয়তো পারবও না, তবে সত্য এটাই, আমি তোমাদের অনেক ভালোবাসি। আজ হচ্ছে মাতৃভাষা দিবস। জানো মা, জানো বাবা, আজ অনেকেই অনেক রকমভাবে মাতৃভাষা দিবস উদযাপন করবে। কেউ ফেসবুকে স্টোরি দেবে, কেউ হোয়াটসঅ্যাপে স্টোরি দেবে, আবার কেউ এই দিন উপলক্ষে যারা এই দিনটি শহীদ হয়েছিল তাদের স্মরণ করে এই দিন উদযাপন করবে। কিন্তু মা, কিন্তু বাবা, তোমরাই তো আমাকে প্রথম ভাষা শিখিয়েছিলে, তোমরাই তো আমাকে প্রথম বুঝিয়েছিলে যে আমার মাতৃভাষা কি। তোমরাই তো প্রথমে আমাকে অ ক খ শিখিয়েছিলে, তোমরাই তো আমাকে কথা বলতে শিখিয়েছিলে। তাই এই দিন উপলক্ষে আমি তোমাদের কাছেই শুভেচ্ছা জানিয়ে উদযাপন করতে চাই। তাই মাতৃভাষা দিবসের শুভেচ্ছা তোমাদেরকেই সর্বপ্রথম জানাই। আর তোমরা সর্বদা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। আর তোমরা আশীর্বাদ করো আমি যেন তোমাদের ছেলের মর্যাদা রাখতে পারি। আবারও এই ভাষা দিবসের শুভেচ্ছা জানাই তোমাদের। আর পারলে ক্ষমা করে দিও তোমরা রাতের অন্ধকারে এইভাবে আসামিদের মতো আসার জন্য।